ভালোই দেখাবে। কেমন দেখেছে মানে? এত সুন্দর দেখতে, ছোট্ট বাচ্চা মেয়ে একটা। বয়সটা তো বাচ্চাই, এই বাবা বিয়ে হয়েছে তো কি হলো? ছোট তো, মুখটা দেখেই বোঝা যাচ্ছে বাচ্চা মেয়ে। এই বাবা বয়সটা যাবে কোথায়? একটা বাচ্চা হয়ে গেছে বলে কি তুমি বুড়ো হয়ে গেলে নাকি? কাকে বেশি? আমার থেকে ছোট মনে হচ্ছে। এমনি বলো না, সিরিয়াসলি লজ্জা দিচ্ছে আমাকে ননদ বৌদি গল্প করে। না না, একদম সত্যি কথা। মেনটেন করো না। মেনটেন কিচ্ছু করি না, চাই। তুমি আর এটা বলো না যে তুমি মেনটেন করো না, লোকে এবার গালাগাল দেবে তোমাকে। মানে ঘরের খাবারই খাই। এক্সারসাইজ তো করো। হ্যাঁ এক্সারসাইজ করি। ভাত সবাইকে বলি, এ কিন্তু পুরো এক্সপার্ট। দেখো একটাই কাজ করে, হাতের কাজ, কিন্তু ও একদম এক্সপার্ট হয়ে গেছে। আর আমি এটাই বলি শ্বেতা, কি বলতো, যে যে কাজটা করছো ওটাতে না এক্সপার্ট হও। তো এরকমই হওয়া উচিত আমার নজরে। মানে আমার মনে হয় শ্বেতাকে, এটা আমি এর সামনে বলে না, আমি যখন মানে আমার বাড়ির থেকে আমি ভিডিওগুলো দেখি, তো মানে জাস্ট আমার কি বলবো, এটা আমার শখ ছিল যে ওর কাছে মেহেন্দি পড়বো। মানে এই দেখো, এই জাস্ট আমি আসলাম, কিন্তু আমার হাতের মেহেন্দিটা দেখো কতটা তুলে দিল, পুরো প্রফেশনাল হয়ে গেছে। এবং এই প্রফেশনে ও 7 বছর ধরে কাজ করছে, একটা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে। আমি কিন্তু কোনোদিন কোথাও শিখিনি, মানে প্রথম থেকে কোথাও ড্রয়িং শিখেছি ছোটবেলায়, কিন্তু ব্যাপার কি হয়, ড্রয়িং এ তোমার কোনোদিন কলকাটা তোমার শেখায় না, ওই গাছ আঁকা, তোমার বাড়ি আঁকা, এইসবই শেখায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মেহেন্দি ধরা যারা অনেক ভালো ভালো ড্রয়িং করে, অনেকে আছে যাদেরকে আমি খুব রেসপেক্ট করি, কিন্তু তারা হয়তো মেহেন্দি ধরে মেহেন্দি লাগাতে পারে না। কিন্তু যারা আঁকতে জানে না, এমনও অনেকে আছে যারা ড্রয়িংও শেখেনি, তাদের মধ্যে কিন্তু অনেকে মেহেন্দি প্রচন্ড ভালো লাগায়। মানে রঘুনাথপুরের মধ্যেও এমন অনেকে আছে, আমি সবসময়, আমি তো লাগাই, কিন্তু আমার চেয়েও ভালো রঘুনাথপুরে অনেকে লাগায়। প্রত্যেক জনেরই কাজ খুব ভালো। আমি যেই টাইমে শুরু করেছি সেই টাইমে অতটা মেহেন্দি আর্টিস্ট ছিল না, সত্যি ছিল না। তখন মানে এই ফেসবুকে আপলোড করা বলো বা কোথাও গিয়ে একটা ভিডিও করা বলো, এই জিনিসটা ছিল না। কিন্তু একটু একটু মানুষ, মানে বলছি না, একটু একটু এখন শিখেছে ওই জিনিসটা করতে, বুঝতে পারলে? গড গিফট আমি এটা মনে করি। আমি সবাইকে হেল্প করি, মানে জানি না কে। আর সত্যি কথা দেখো, আমাকেও, আমি যে কেকের কাজ করি, আমাকে ক্লাস আমি করে না ঠিকই, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি কিন্তু মিসগাইড করি না শ্বেতা, আমি কিন্তু বলে দিই। কারণ দেখো কেউ তার কপাল নিতে পারে না, আমার কপালে যতটা আছে মান্থলি ওটা আসবেই। সেটাই, কেউ কখনো কারোর কপালে হিংসে করে মানুষ কিন্তু পিছিয়ে যায়। কখনোই যে ভাবে না হিংসে করে, একে একদমই না, বরং যেটা পাবে সেটা কিন্তু চলে যাবে। এই যে এবারে বসে আছি, আসলে মাঝে না ভিডিওটা নেওয়া হয়নি, কারণ হচ্ছে কেউ নেই, ও পড়াচ্ছে আর আমি পড়ছি বসে বসে মেহেন্দি, সেই জন্য মাঝে পুরোটা মেহেন্দি নিতে পারিনি। এবারে অপেক্ষায় আছি, এটা শুকাবে, একটু শুকাবে যাতে আর কি না লাগে, তারপর হচ্ছে ব্যাক সাইডটা হবে। তো আপাতত মেহেন্দি কমপ্লিট, ব্যাক সাইডটা ঘোরাও। সবাই ভাববে এটা কার ভয়েস। আজকে পিউদির ভিডিও, হ্যাঁ ব্লগে কে কথা বলছে সাইড থেকে। আমি আবার মেহেন্দিটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ভালো হয়নি যদিও, যাই হোক ব্যাক সাইডটা আমার কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ মানে শুনো শুনো, আমি মনে করি আর্টিস্টের কিন্তু এই খুঁতখুঁতে হওয়াটা ভালো। চলে আসছে দেখুন নিতে, তো আমি এই যে এবারে বাড়ি যাচ্ছি। আস্তে নামো।